আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি বগুড়ার যে মাঠ রয়েছে সেই মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সারি সারি শুধু পাটের যে পাটশোলা রয়েছে সেই পাটশোলা। গ্রামীণ অর্থনীতিতে এই পাট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম এখন অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতির যে একটা অংশ পাট, সেই পাটটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সবাই আমার ভিডিওটা দেখতে পারেন। গ্রামের কৃষকরা তাদের ভূমিতে উৎপাদিত ফসল ফলিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাট শুকানো হয়েছে এবং গ্রামের প্রতিটি রাস্তায় কিন্তু এখন এইভাবে পাট শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে। কোথায় গিয়েছিলে তোমরা? মাছ মারতে যাচ্ছ? মাছ পেয়েছো? কেবল যাচ্ছি। যাচ্ছ কোথায়? বিলে? পাটকে সাধারণত আমরা সোনালী আঁশ বলে থাকি। এই সোনালী আঁশ বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পুরুষ শ্রমজীবী মানুষই নয়, পাটের সিজন আসলে এখানে কিন্তু অনেক মহিলা শ্রমিকেরাও তাদের কর্মে ব্যস্ত থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? মাঠে যাচ্ছেন। পাট ছিল আপনার এবার? পাট ছিল। কতটুকু পাট ছিল? পাট ছিল বিঘে পাঁচেক। তো সব পাট করা হয়ে গেছে? হয়েছে, এখনো আরো কিছু আছে। শুকাতে পারছেন পাট? এখনো শুকাতে পারিনি, এখনো জাগে আছে। মানে 3 বিঘাটা শুকিয়েছি কোনোরকম কষ্টেই, আর 2 বিঘাটা এখনো পানিতে আছে। 2 বিঘাটা পানিতে আছে, তারপরে আস্তে আস্তে শুকাবে। অর্থনীতিতে পুরুষের পাশাপাশি কিন্তু মেয়েদের অবদানটাও কম নয়। গ্রামের যে অর্থনীতির যে একটা চালিকা শক্তি বলেন, যেটাই বলেন, সেখানে কিন্তু মেয়েরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই সিজনটাই পুরুষেরা মাঠে তাদের ধান পাট নিয়ে কর্মে ব্যস্ত থাকে। পাশাপাশি যে আমাদের মা বোনেরা রয়েছে তারা কিন্তু এই যে পাট শুকানো, পাশাপাশি আপনার পাট শুকিয়ে যেটারে আমরা পাটশোলা বা পাটখড়ি বলি, সেইটা শুকানেও কিন্তু তারা খুবই কঠোর পরিশ্রম করে থাকেন। মূলত নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু অর্থনীতি এভাবেই এগিয়ে যাচ্ছে। আর গ্রামীণ অর্থনীতিতে এখন মেয়েদেরও অবদান কিন্তু কম নয়। চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবাজি? এই যে পাটশোলা দেখতে পাচ্ছি, পাটশোলা কি আপনার নিজের? না, শোনা আমাদের নিজের নেই। নিজের নাই? না। তো এইভাবে কি আপনি কিভাবে কাজ করছেন একটু বলেন তো? আমি যে কয়টা মাইছে তো সাগানি তাই নাই দিদি। ও, এইগুলো পরের পাটশোলা, সেইগুলো আপনি চেগাইছেন তাই তো? চেগানোর পরে আপনি কিছু পেয়েছেন তাই তো? সেগুলো আবার নিজেই শুকাই দিচ্ছেন। আচ্ছা, খেত খোলা নাই। এই পাটশোলা আপনি কিসে ব্যবহার করবেন? খড়ি হিসেবে? হ্যাঁ, খড়ি পুরানো। এই যে এই পাটশোলাগুলো কিনতে গেলেও তো অনেকগুলো টাকা খরচ হতো। 500 টাকা সহ। 500 টাকা সহ? তার মানে 5 টাকা আটি। তো এই সিজনে আপনারা আর কি এটা করেন আর কি? কি করবো, না করে উপায় নেই তো, করতে তো হবে তাই না? গুড়া দিতে হয়, করতে হয়, কুড়াতে হয়, পরীক্ষা নেই। তো ঠিক আছে কাকি, ভালো থাকেন। আমরা মাঠের চালাম। মাঠের চালাম তো হয়েছে। চাচা, কেমন আছেন? কোথায় গেছিলেন? বগুড়া বাজার। বগুড়া বাজারে পাট সব উঠেছে? না, পাট এখন। পাটের দাম কেমন পাচ্ছেন? পাটের দাম মোটামুটি এবার ভালো। ভালো। আশা করা যাচ্ছে কি পাটে কি লাভবান হতে পারবেন? লাভবান তো
গতবার কে হিসাবে দেখা যাচ্ছে যে এবার দাম যেমন ভালো বেঁচে যাচ্ছে চাষি একটু, চাষি একটু বেঁচে যাচ্ছে তাই তো? আর হচ্ছে গতবার যেমন হইলো সেই হিসাবে হইলে দেখা যাচ্ছে আরো বাড়িতে বেঁচে টেছে পূরণ করা নাই। তো মোটামুটি এবার একটু মনে হয় বাজার ভালোই পাচ্ছেন, বাজার ভালো বলেই দেখা যাচ্ছে যে একটু বাঁচা একটু যাবে। বেঁচে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? মাঠ থেকে আসলাম। মাঠ কি যে পাটের কাজ করছেন না ধানের কাজ? ধান লাগাচ্ছি, ধান লাগাতি, ধান লাগানো হয়ে গেছে? ইনশাল্লাহ। ওই জমিতে কি পাট ছিল? পাট ছিল, পাট ছিল। তো কি পাটে এবার কেমন ফলন পেলেন? আমার পাটটা এবারে এখন লস হয়ে গেল। কেন? পাটটা একটু ভালো সুবিধা হচ্ছিল না, জি তাছাড়া জলের খুব খরচ, জি গাড়ি ঘোড়া এ ও তা আনতে আমরা নিজেরা কাজ করতে পারি না, জি। জন তরিত দিয়ে করাইছি, খরচটা একটু বেশি হয়ে গেছে। ও মানে জোন দিয়ে করালে আর লাভ খুব একটা বেশি থাকে না, নিজেরা করতে পারলে একটু লাভ থাকে নাকি চাচা? হ্যাঁ, নিজেরা করতে গেলে লাভ থাকে, কিন্তু এবার বাজার হিসাবে তো এবার যদি গতবার কেমন হইতো তাহলে এবার বাড়িতে এবার বেঁচে দিয়ে আনে, আর এবার যাতে পাটের বাজারটা ভালো, আর ভালো হয়ে যেত, এই জন্য আর কি একটু বেঁচে যাচ্ছে। ফলনটা ভালো, ফলনটা যেটা হয়। জি জি। ওরা তো ওগুলো খাইছে, আর ও ধরা তো ওটুক তো ওরা যাতে বৃষ্টির কারণে জন্য যাতে পড়িয়ে টড়িয়ে গেছে যেটা সেটা ধরা খায়, যেটা ভালো আছে সেটা যাতে ভালো আছে। মোটামুটি আর কি খরচ বেঁচে যাবে আর কি। বেঁচে গেছে, বুঝে তো আর একদম ধান লাগাতে পারলাম, এই যত। এই আর কি, ঠিক আছে। আমার কাছে জমিটা পরিষ্কার থাকে। কি অবস্থা? কি অবস্থা? কোথায় যাচ্ছেন? গাছে জোরের পাতা পাতা দেখছি, তাই পাট কতটুকু ছিল পাতা মেলায় ছিল তাও? 10,000 মতন আছে না 10,000? কতটুকু লাগাইছিলেন? বিঘা। 8 বিঘে? এত চাষ করে কে খাবে? আমি সাল চাষ প্রান্তে মাঠে যাই, তো মাঠে যাচ্ছেন? মাঠে যাচ্ছি, জোন আছে দেখি কয়টা যান ভিডিও কয়টা কি করতে তো যান। আবার এই আমার হলে আছে জাগ আছে 8টা, হিন্দিক আছে 10টা। আচ্ছা ঠিক আছে। তাহলে খাইতেন না না কে? হ্যাঁ? আমি কাজে আসছি। না না যান, হ্যাঁ কাজ করুন।